আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কমিউনিটি ট্যাব নিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেগুলোর কি কি সমাধান রয়েছে সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলাপ করব। এই ভিডিওটি বিস্তারিত দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেন। তবে ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যেই আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জেনে গেছেন যে আমি 500 সাবস্ক্রাইবার অ্যাজ ইন 500 সাবস্ক্রাইবার রিচ করেছি, অ্যান্ড যার ফলে আমি কমিউনিটি ট্যাবটি রিসিভ করেছি ইউটিউবের তরফ থেকে। সো এই কমিউনিটি ট্যাবটি আমি রিসিভ করার ক্ষেত্রে কিছু জটিল সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সেই সমস্যাটি হচ্ছে আমার কমিউনিটি ট্যাবটি আমার 7 দিন সময় চলে গিয়েছিল। 7 দিন অতিবাহিত হওয়ার পরও আমি কমিউনিটি ট্যাবটি পাইনি। সো এরপর আমি কি করলাম, সো এই জিনিসটি যদি আপনি জানতে চান তাহলে আমাদের ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন। প্রথমত আপনাকে জেনে নিতে হবে যে কমিউনিটি ট্যাব পাওয়ার জন্য শর্তাবলী কী কী। কমিউনিটি ট্যাব পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 500 সাবস্ক্রাইবার্স পূরণ করতে হবে আপনার চ্যানেলে, এবং তারা অবশ্যই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স হতে হবে। সো আপনাকে বুঝতেই পারছেন যে এখানে কোনো ফেক সাবস্ক্রাইবার্স বা কোনো থার্ড পার্টি অ্যাপ দ্বারা আপনার সাবস্ক্রাইবার্স কিনে আনলে সেটি দ্বারা হবে না। আপনাকে অবশ্যই জেনুইন এবং 100% অথেন্টিক সাবস্ক্রাইবার্স এখানে থাকতে হবে এবং অর্গ্যানিক্যালি রিচ থাকতে হবে। সো এরপর আপনার যখন 500 সাবস্ক্রাইবার্স হয়ে যাবে তার 72 আওয়ার্সের মধ্যে আপনি কমিউনিটি ট্যাবটি পাবেন। সো সবচেয়ে কম সময়ের মধ্যে আপনি যদি কমিউনিটি ট্যাবটি পেতে চান তাহলে আপনার 22 আওয়ার্স লাগবে, এবং সবচেয়ে বেশি সময় যদি আপনার কমিউনিটি ট্যাবটি পেতে চান নর্মালি, তাহলে আপনাকে 7 দিনের জন্য অপেক্ষা করতে হবে। সো 7 দিন পরে যদি আপনি কমিউনিটি ট্যাব না পান তাহলে সেই ক্ষেত্রে কী করবেন? আফটার 7 ডেজ আপনি যদি কমিউনিটি ট্যাব না পান তাহলে সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবকে এই বিষয়টি জানাতে পারেন। তো সেটা আপনি কিভাবে জানাবেন? সো আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর টপ রাইট কর্নারে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইয়োর চ্যানেলে ক্লিক করার পর আপনার চ্যানেলে আপনি যখন ঢুকবেন, ঢোকার পর আপনি 3 ডট রাইট কর্নারে যে 3 ডটস রয়েছে সেই 3টি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেখান থেকে আপনি চলে যাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন সেন্ড ফিডব্যাকে ক্লিক করার পর আপনি দেখবেন একটি ইমেইলের মতন একটি ইন্টারফেস রয়েছে, যেখানে আপনার ইমেল অ্যাড্রেসটি থাকবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে এই সেন্ড ফিডব্যাক অপশনে যদি আপনি ইউটিউবকে ইমেল পাঠাতে চান অবশ্যই আপনাকে আপনার যেই চ্যানেলের আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যেই চ্যানেল আপনার ইউটিউব চ্যানেলের, সেই চ্যানেলের জিমেইল অ্যাড্রেস দিয়ে অবশ্যই আপনাকে লগ ইন করা থাকতে হবে। আদারওয়াইজ অন্য কোনো আপনি যদি জিমেইল অ্যাড্রেস থেকে অথবা ইউটিউব চ্যানেলের থেকে আপনি যদি আপনার চ্যানেলের জন্য মেইল পাঠান ইউটিউব টিমের কাছে, তখন সেটা গ্রহণযোগ্য হবে না, ইনভ্যালিড মেইল হিসেবে কাউন্ট হবে। আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের যে ইউটিউব অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট সেটা দিয়েই লগ ইন করেই আপনার চ্যানেলে ঢুকে তারপর ফিডব্যাকটি ইউটিউব টিমকে পাঠাতে হবে। সো আমি এইভাবে আমার যখন 7 দিন পরে আমারটি পাইনি তখন আমি ইউটিউব টিমকে ঠিক এভাবে ইমেলটি করার পর তারা আমাকে 2 ঘন্টার মধ্যে আমার কমিউনিটি ট্যাবটি অ্যাক্টিভেট করে দেয়। সো আপনারা বুঝতেই পারছেন ইউটিউব টিম এখন খুবই অ্যাক্টিভ এবং ক্রিয়েটারদেরকে খুব পুশ করছে তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য। সো আপনারা যদি এইভাবে কমিউনিটি ট্যাব পেতে চান তাহলে অবশ্যই এইভাবে ইমেলটি করবেন। সো আজকের মতো এতটুকুই। এটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক দিবেন, আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।